রেশন দুর্নীতির মামলায় ভারতের অভিনেত্রী নুসরাত জাহানকে তলব করল দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। 23 এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন, তার আগেই ইডির তরফে 22 তারিখ সিজিও কমপ্লেক্সে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে নায়িকাকে। তদন্তকারী সংস্থা সূত্রে জানা যায়, একটি বিশেষ সূত্র ধরে রেশন দুর্নীতির মামলায় অভিনেত্রীর নাম উঠে এসেছে। কয়েক বছর আগে যখন বাংলাদেশে গম পাচারের অভিযোগ উঠেছিল, সেই সময়ে নুসরাত জাহান বাসিরহাটের সংসদ সদস্য ছিলেন। সে সময়ে কোনো আর্থিক লেনদেন হয়েছিল কিনা সেটি খতিয়ে দেখতেই টলিউড অভিনেত্রীকে আগামী বুধবার ইডির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কলকাতা না দিল্লি, কোন দপ্তরে হাজিরা দেবেন নুসরাত, সেই বিষয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে কলকাতায় নয় বরং দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজিরা দেবেন নুসরাত জাহান। সূত্রের খবর, 22 এপ্রিল ইডির পক্ষ থেকে কলকাতার দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও অভিনেত্রী বিশেষ আবেদনের মাধ্যমে দিল্লির ইডি দপ্তরে হাজিরা দেওয়ার আর্জি জানিয়েছেন। যশ নুসরাত দিন কয়েক ধরেই বিদেশে ছুটি কাটাচ্ছিলেন। মাঝে মধ্যেই তাদের ভ্রমণবিলাসের ঝলক দেখা যাচ্ছে নেট ভুবনে। এরই মধ্যে পেলেন এমন খবর। অতীতেও ফ্ল্যাট দুর্নীতির মামলায় অভিনেত্রীকে তলব করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নতুন করে ইডির তলব বিষয়ে এখনও অভিনেত্রীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।